কারুন, কোরআনে আছে, কারুন বলছিল ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। মুসা আলাইহিস সালাম যখন কারুনকে বলছিল আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে খরচ করো, কারুন বলছিল মুসা তোর আল্লাহরে বলিস আমার সম্পদ এগুলো ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার বুদ্ধি খাটাইয়া আমি উপার্জন করছি, আল্লাহ খাটাবার। আল্লাহ কিতা হেই বেটা পরিশ্রম করলাম আমি, বুঝেন নাই কথা? আল্লাহ বলছে আচ্ছা আপনারটা আপনি কামাই করছেন তো ঠিক আছে, যেহেতু কারুন তুমি নিজেই তোমার সম্পদ উপার্জন করেছ, অতএব এটাও তো বোঝা যায় তুমি তোমার সম্পদের সংরক্ষণও শতভাগ করতে পারবা, কেন যেহেতু উপার্জন করছো তুমি, তো তুমি তো এগুলো ধরেও রাখতে পারবা, তো ঠিক আছে তুমি কুদ্দুর ধরে রাখো, আমি কুদ্দুর নিচের দিকে টান দিই। কোরআন শরীফে আছে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, আমি আল্লাহ তাআলা টান দিলাম নিচের দিকে, মাটির নিচে। তো কারুন তার ঘর সম্পদ অর্থ করি স্বর্ণ হীরা জহরত মণি মাণিক্য সহ নাফরমান জিন্দা মাটির নিচে দাফন হয়ে গেছে, দাফন হয়ে গেছে। তাহলে প্রত্যেক পাপী মনে রাখবেন, আব্বা জোয়ান ভাই মনে রাখো, তুমি পাপের মুহূর্তে সে আল্লাহ থেকে ভরসা সরায় ফেলে, আল্লাহর উপরে তার আস্থা সরে যায়, সে তখন আল্লাহকে কিছুই মনে করে না। আমি কিংবা আপনি প্রত্যেকে তখন যাকে ভরসা করলো, তখন যেই জিনিসটার উপরে সে ভরসা করেছে এটা একটা, সেটা ব্যক্তি হোক বস্তু হোক যেটাই হোক, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবে প্রত্যেক পাপীকে 3 জিনিস সহ একত্র করো। 1 পাপীকে, 2 এই পাপ কাজে তার সঙ্গী যে ছিল বা যে তাকে সঙ্গী হয়ে পাপ করাইছে তাকে, 3 পাপের সময়ে আমি আল্লাহকে বাদ দিয়ে সে যার ভরসা করত, যাকে ডাকতো, ওরে মূর্তি হইলে মূর্তি, মানুষ হইলে মানুষ, অন্য কোনো আসবাব হইলে হেডা আনো, তিনোটা একসাথ করো আল্লাহ বলবে। আর একত্র করে এই উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন, আল্লাহ তাআলা বলবেন এই 3 জিনিস একত্র করো, পাপীকে এক, পাপের সঙ্গীকে, এবং আমি আল্লাহকে বাদ দিয়ে সে যার উপরে নির্ভর করত তাকে, এই 3 জিনিস একত্র করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে এই তিনটাকেই জাহান্নামের রাস্তা ধরায় দাও, দাঁড়া জাহান্নামের দিকে ফাটা, লাথি দে, একটা লাথি দিয়া জাহান্নামের দিকে ফাটা, যা।